প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদীয়তে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। এই সংসারে জ্ঞানের সমান পবিত্র কিছু নেই। যে ব্যক্তি যোগ সাধনায় সম্পূর্ণ সিদ্ধ হয়েছে, সে সময়ের প্রবাহে সেই জ্ঞান নিজ আত্মার মধ্যেই উপলব্ধি করে। ন মানে নয়, ই মানে নিশ্চয়ই, জ্ঞানের মানে আত্মতত্ত্ব সম্পর্কিত জ্ঞান, সদৃশম মানে সমান, পবিত্রম মানে সম্পূর্ণ শুদ্ধকারী, ইহ অর্থাৎ এই সংসারে, বিদ্যতে মানে বিদ্যমান, তৎ মানে সেই জ্ঞান, স্বয়ং মানে নিজে নিজেই, যোগ ও সংসিদ্ধ মানে যোগ সাধনা সিদ্ধ ব্যক্তি, কালেন মানে সময়ের মাধ্যমে, আত্মনি মানে নিজের আত্মার মধ্যে, বিন্দতি মানে লাভ করে, উপলব্ধি করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানব জীবনের এক অতি গভীর সত্য প্রকাশ করেছেন। তিনি ঘোষণা করছেন যে জ্ঞানের তুলনায় অধিক পবিত্র কিছু এই সংসারে নেই, কারণ জ্ঞানই একমাত্র শক্তি যা অজ্ঞানকে ধ্বংস করে। অজ্ঞান থেকেই মানুষের সব দুঃখের উৎপত্তি, আসক্তি, অহংকার, ক্রোধ, লোভ ও মোহ। বাহ্য আচারে শুদ্ধতা কিছু সময়ের জন্য মনকে শান্ত করে, কিন্তু অজ্ঞানতা দূর না হলে অন্তরের অন্ধকার রয়ে যায়। জ্ঞান সেই অন্ধকার দূর করে আত্মাকে আলোকিত করে। তাই শ্রীকৃষ্ণ জ্ঞানকে সর্বোচ্চ পবিত্র বলেছেন। এই শ্লোকে আরও বলা হয়েছে, জ্ঞান বাইরে থেকে গ্রহণ করার বিষয় নয়, আত্মার মধ্যেই সেই জ্ঞান সুপ্ত অবস্থায় থাকে। যোগ সাধনার দ্বারা চিত্ত শুদ্ধ হলে, ইন্দ্রিয় সংযত হলে এবং মন স্থির হলে সেই জ্ঞান নিজে নিজেই প্রকাশিত হয়। এই জন্যে বলা হয়েছে স্বয়ং আত্মনি বিন্দতি। এখানে কালেন শব্দটি গুরুত্বপূর্ণ। জ্ঞান হঠাৎ উদয় হয় না, নিয়মিত সাধনা, নিষ্ঠা ও ধৈর্যের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে জ্ঞান পরিপক্ক হয়। যোগ সংসিদ্ধ ব্যক্তি সেই জ্ঞান লাভ করে কর্মের মধ্যেই কর্ম ত্যাগ করে নেয়। এই শ্লোক আমাদের জানায় যে প্রকৃত জ্ঞান লাভ করলে কর্ম আর বন্ধন সৃষ্টি করে না, কর্ম তখন ঈশ্বরার্পণ হয়ে যায়। এই অবস্থায় মানুষ সংসারে থেকেও সংসারের ঊর্ধ্বে অবস্থান করে। কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুন যখন নিজের কর্তব্য নিয়ে দ্বিধাগ্রস্ত, তখন শ্রীকৃষ্ণ তাকে কর্মযোগ ও জ্ঞানযোগের তত্ত্ব ব্যাখ্যা করছেন। চতুর্থ অধ্যায়ে ভগবান বোঝাচ্ছেন যে কর্ম ত্যাগ নয়, বরং কর্মফলের আসক্তি ত্যাগই প্রকৃত পথ। এই প্রসঙ্গে ভগবান বলেন, কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হয় এবং সেই শুদ্ধ চিত্তেই জ্ঞান প্রকাশ পায়। এই শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনকে আশ্বস্ত করছেন যে জ্ঞানই সব সাধনার চূড়ান্ত ফল। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা প্রথমত শিখতে পারি যে মানব জীবনের প্রধান লক্ষ্য আত্মজ্ঞান লাভ। অর্থ, প্রতিপত্তি বা ভোগ আত্মাকে শুদ্ধ করে না, কিন্তু জ্ঞান আত্মাকে মুক্ত করে। বাহ্য ধর্মাচরণ যথেষ্ট নয়, অন্তরের পরিবর্তনই আসল সাধনা। জ্ঞান না থাকলে ধর্ম কেবল আচারেই সীমাবদ্ধ থাকে। নিয়মিত সাধনা ও আত্মসংযমের মাধ্যমে ধীরে ধীরে জ্ঞান প্রকাশ পায়। হতাশ হওয়া উচিত নয়, সময়ের সঙ্গে সঙ্গে সাধনার ফল আসে। এই বিশ্বাস জীবনকে স্থির করে। এই শ্লোক আমাদের কর্মে স্থির থাকতে শেখায়। কর্তব্য পালন করতে হবে নিষ্ঠার সঙ্গে, কিন্তু ফলের প্রতি আসক্ত না হয়ে। এতে
চিত্ত শুদ্ধ হয় এবং অহংকার নষ্ট হয়। জ্ঞান লাভ করলে জীবন সমত্ব বুদ্ধিতে প্রতিষ্ঠিত হয়। সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, এইসব অবস্থায় মন স্থির থাকে। সব শেষে বলা যায়, এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর লাভ কোনো বাহ্য অর্জন নয়, আত্মার গভীরে যে সত্য নিহিত, যোগ সাধনার মাধ্যমে সেই সত্যের উপলব্ধি জীবনের চরম সার্থকতা। এই হলো ভগবদ গীতার অমর শিক্ষা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়, জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তিম অচিরেণাধিগচ্ছতি। এখানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান লাভের উপযুক্ত অধিকারী কাকে বলা হয় তা স্পষ্ট করে বলেছেন। যে ব্যক্তি শ্রদ্ধাবান, সাধনায় নিবেদিত এবং ইন্দ্রিয় সংযমী, সেই ব্যক্তি জ্ঞান লাভ করে। জ্ঞান লাভ করার পর অল্প সময়ের মধ্যে সে পরম শান্তি প্রাপ্ত হয়। শ্রদ্ধাবান মানে যার অন্তরে গভীর বিশ্বাস রয়েছে, লভতে মানে লাভ করে, জ্ঞানং মানে আত্মতত্ত্ব জ্ঞান, তৎপর মানে সাধনায় নিবিষ্ট, সংযতেন্দ্রিয় মানে ইন্দ্রিয় সংযমকারী, জ্ঞানং লব্ধা মানে জ্ঞান লাভ করে, পরাং মানে সর্বোচ্চ, শান্তিম মানে শান্তি, অচিরেণ মানে অল্প সময়ের মধ্যে, অধিগচ্ছতি মানে অর্জন করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জ্ঞানলাভের তিনটি প্রধান স্তম্ভের কথা বলেছেন: শ্রদ্ধা, একাগ্রতা ও ইন্দ্রিয় সংযম। এই তিনটির মধ্যে কোনো একটি অনুপস্থিত হলে প্রকৃত জ্ঞান লাভ সম্ভব নয়। প্রথমত শ্রদ্ধা। শ্রদ্ধা মানে অন্ধ বিশ্বাস নয়, বরং শাস্ত্র, গুরু ও আত্মার প্রতি দৃঢ় আস্থা। যার অন্তরে শ্রদ্ধা নেই, সে জ্ঞান অর্জন করলেও তা হৃদয়ে স্থায়ী হয় না। শ্রদ্ধাই সাধনার ভিত্তি। শ্রদ্ধা থাকলে মন স্থির হয় এবং অন্তর শুদ্ধ হয়। দ্বিতীয়ত তৎপরতা। জ্ঞান কেবল শ্রবণ দ্বারা আসে না, সাধনায় নিয়ত নিবেদিত থাকতে হয়। যে ব্যক্তি আলস্যে আচ্ছন্ন, সে জ্ঞান অর্জনের পথে অগ্রসর হতে পারে না। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে জ্ঞান লাভের জন্য আত্মনিবেদন দরকার। তৃতীয়ত ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় অসংযত হলে মন চঞ্চল হয় এবং চঞ্চল মন জ্ঞান ধারণ করতে পারে না। ইন্দ্রিয় সংযত হলে মন শান্ত হয় এবং শান্ত মনেই জ্ঞান স্থির হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আরও বলেছেন, জ্ঞান লাভ করার পর মানুষ অচিরেই পরম শান্তি লাভ করে। এই শান্তি বাহ্য নয়, এটি অন্তরের শান্তি। এই শান্তি সুখ দুঃখের ঊর্ধ্বে। এই শান্তি অর্জিত হলে মানুষ সংসারের মধ্যেও অচঞ্চল থাকে। অতএব এই শ্লোক আমাদের শেখায় যে জ্ঞান কোনো আকস্মিক প্রাপ্তি নয়, এটি চরিত্রের পরিশুদ্ধতার ফল। শ্রদ্ধা, সংযম ও সাধনার সমন্বয়ে জ্ঞান উদিত হয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন জ্ঞান ও কর্ম সম্পর্কে সংশয়ে পড়েছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাঁকে জ্ঞান যোগের প্রকৃত পথ ব্যাখ্যা করছেন। পূর্ববর্তী শ্লোকে ভগবান বলেছেন, জ্ঞানের মতো পবিত্র কিছু নেই। এই শ্লোকে তিনি জানাচ্ছেন কে সেই জ্ঞান লাভের যোগ্য। অর্জুনের মতো কর্মরত মানুষের জন্যে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে কেবল যুদ্ধক্ষেত্র ত্যাগ করলেই শান্তি আসে না, অন্তরের পরিবর্তন আসল। এই প্রসঙ্গেই শ্রদ্ধা, সংযম ও সাধনার গুরুত্ব প্রকাশিত হয়েছে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে প্রথমত আমরা শিখতে পারি যে জ্ঞান লাভের মূল শর্ত হলো শ্রদ্ধা। শ্রদ্ধা ছাড়া কোনো সাধনা ফলপ্রসূ হয় না। জীবনে যা কিছু উচ্চ ও পবিত্র, তার প্রতি গভীর বিশ্বাস থাকা দরকার। ইন্দ্রিয় সংযমের শিক্ষা পাই। বর্তমান জীবনে ইন্দ্রিয়ের টান মানুষকে অস্থির করে তোলে। এই শ্লোক আমাদের শেখায় সংযমী শান্তির পথ। সাধনায় স্থির থাকার শিক্ষা পাই।
জ্ঞান লাভের জন্য ধারাবাহিক প্রচেষ্টা দরকার। মাঝপথে থেমে গেলে লক্ষ্য পূরণ হয় না। এই শ্লোক আমাদের জানায় যে জ্ঞান লাভ করলে শান্তি অনিবার্য। এই শান্তি বাহ্য অবস্থার উপর নির্ভর করে না, এটি আত্মিক শান্তি। এই শ্লোক আমাদের চরিত্র গঠনের দিশা দেয়। শ্রদ্ধা, সংযম ও নিষ্ঠা, এই 3 গুণে জীবন গড়লে মানুষ আত্মিক উন্নতির পথে অগ্রসর হয়। সবশেষে বলা যায়, এই শ্লোক মানব জীবনের এক অমোঘ সত্য ঘোষণা করে। যে ব্যক্তি শ্রদ্ধাবান ও সংযমী, সে জ্ঞান লাভ করে এবং সেই জ্ঞান তাকে পরম শান্তির পথে নিয়ে যায়। এই হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার অক্ষয় শিক্ষা। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।